বাবাহারা লিজা বিশ্বাস পড়ছেন নার্সিংয়ে। স্বপ্ন ছিল নার্স হয়ে অভাব অনটনের সংসারে মা কামনা বিশ্বাসকে দেবেন একটু সুখের ছোঁয়া। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে এখন শুধুই বিলাপ বকছেন। 2 বছর আগে স্বামী পঙ্কজ বিশ্বাসকে হারিয়ে সংসারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কামনা বিশ্বাস। 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে জীবনযুদ্ধে প্রতিদিন লড়াই করে বড় মেয়ের বিয়ে দিয়েছেন, আর মেঝো মেয়েকে নার্সিংয়ে এবং ছোট মেয়েকে পড়াচ্ছিলেন একটি স্কুলে। শুধু তিনি নন, এমন জীবনযুদ্ধে সংসারের হাল ধরতে শ্রমিকের পেশা বেছে নিতে হয়েছিল আরো 4 নারীকে। কামনার মতোই বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরতে হলো তাদের। গেল রোববার সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের মধ্যে 5 নারী শ্রমিকের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে। ওই দিন রাতে তাদের মরদেহ বাড়িতে আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সবার ঘরের সামনে একটা লাশ, বাবা তুমি বলতে পারো এর চাইতে কি গরু নয়। আর্থিক অবস্থা তো খুবই খারাপ, যেহেতু আমি তো ওই কাজ করেই তো সংসার বাঁচায়, এবং আমিও কাজ করতে যাই প্রায় 2 বছর ধরে। তো এমন তো ঘটনা ঘটে নাই এখানে। আজকে তাগো কিসের জন্য এই দুর্ঘটনা ঘটলো তা তো আমরা জানি না। তাই তাগো জন্য ঠাকুর সুখ শান্তিতে 5 জনের নেয়। অনেক ঋণের জ্বালায় একজন বোন দিতে গেছে, তার জন্য মারা গেছে। শুধু নিহতদের পরিবার নয়, একসাথে 5 নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি স্থানীয়দের। একসঙ্গে 5 জন কাকেই গেছিল, মানে 5 জন মহিলাই গেছে। আসার সময় হচ্ছে ওরা অটোরিকশা ছিল, ইজি বাইক, যেটা ইজি বাইকে ছিল। আর সার্বিক পরিবহন হচ্ছে ইজি বাইকে চাপা দিয়ে ওরা খাদে পড়ে যায়, এবং ঘটনাস্থলেই সাথে সাথে 5 জন মারা যায় এবং ড্রাইভার সহ 6 জন মারা যায় কি ঘটনাস্থলে। জীবনের তাগিদে জীবন নির্বাহ করতে যে আমাদের এই উপজেলার পাইকের বাড়িতে 5 জন কিষানি জীবন শেষ হয়েছে এক সড়ক দুর্ঘটনা। নির্মম একটা শ্মশান যেন এই 5টা বাড়িতে এখন চলছে। সবার ভিতরে শোকের ছায়া। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে যারা এই ধরনের রেকলেস ড্রাইভিং করছেন তাদের বিরুদ্ধে যেন প্রপার যথাযথ পদক্ষেপ নেন। এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 5,000 টাকা করে সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের আগামী যে ইন্টার পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যে ফর্ম ফিল আপে যে টাকা পয়সা লাগবে, সেগুলোর দায়বদ্ধতা আমি নিয়েছি। আমি সেগুলো তাদেরকে দিয়ে দেব। আমি তাদেরকে বলেছি ভালো লেখাপড়া করার জন্য। শোক এরা সহ্য করার ক্ষমতা ভগবান এদের দেয়, এবং এটা যেন শোক কেটে উঠতে পারে, এই বলা ছাড়া আর কিছু বলার নাই। এই ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট 26,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। টাকা অনুদান হিসেবে দিয়েছি, আর তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের ইউনো সাহেব সেখানে গিয়েছিলেন, স্পটে গিয়েছিলেন, প্রতি পরিবারের বাড়িতে গিয়েছিলেন। তো আমরা তাদেরকে এই পরামর্শও দিয়েছি, এবং আমরা সে কাজগুলো করছিও, যে তারা বিআরটিএতে আবেদন করবে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এবং পরিবার প্রতি তারা 5 লক্ষ করে টাকা অনুদান পাবে। সে প্রসেস বা সে সংক্রান্ত যে কার্যক্রমগুলো করার, সেটা আমরা নিজ উদ্যোগেই করছি। সুখের সোনার হরিণ ধরার যে স্বপ্ন ছিল এই 5 নারী শ্রমিকের চোখে, চিতার আগুনেই সেই স্বপ্ন যেন পুড়েই ছাই হয়ে গেল এক মুহূর্তে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।